Hello everyone. Today my recipe নাগা আচার। এটা যারা নাগা মরিচ দিয়ে আচার বানাতে চান তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এগুলো হচ্ছে নাগা মরিচ। এগুলো আমি প্রত্যেকটা ওয়াশ করে ড্রাই করে নিছি। দেন আপনাদের সুবিধার্থে এখানে জাস্ট আমি একটু কাট করে দিচ্ছি যেন ভিতরে আমাদের মশলাগুলো যায় তার জন্য। দেখেন এখানে কিছু গ্রিন চিলি আছে, এটা হচ্ছে আপনার মাস্টার্ড, দেন চিলি, সাথে একটু সল্ট আর কিছু নাগা মরিচ একসাথে অ্যাড করছি, যেটা কাসুন্দ বলে সবাই। এখানে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট করানো। এটা হচ্ছে ম্যাঙ্গো কিউবস। আসলে আমাদের এখানে কাঁচাটা পাই নাই, তার জন্য পাকাটা দিয়ে ট্রাই করতেছি। এখানে গোয়ামুড়ি আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ গোয়ামুড়ি ভাবে চিনে। এখানে রেড চিলি, এখানে কিছু আরজিনামোটো আছে যেটা আমাদের টেস্টি সল্ট বলে, বাট এটা যদিও ঠিক না, তারপরে একটু দিতে হয়। এটা হচ্ছে অনিয়ন পেস্ট উইথ এখানে একটু মাস্টার্ড আছে। এটা হচ্ছে কোরিয়ান্ডার পাউডার। এটা হচ্ছে কিউমিন পাউডার। এখানে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দুটোই রাখছি আমি। এটা হচ্ছে আস্ত গার্লিক, যেটা আমরা গার্লিকটা এভাবে ফ্রেশ করে নিছি। অবশ্যই এটার যেই ওয়াশ করার পরে পানিটা ড্রাই করতে হবে, শুকিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল অবশ্যই আপনারা 2 কেজির সাথে 2 কেজি দেওয়ার ব্যবহার করবেন 1 কেজি মরিচের সাথে। এটা হচ্ছে তেঁতুল। অবশ্য আপনাদের তেঁতুলগুলা এগুলা যে আঁশগুলো আছে এই আঁশগুলা ছাড়া নিতে হবে। এখানে ওয়াশ করার কোনো প্রয়োজন নাই, এটা ওয়াশ করাই ছিল, প্যাকেটিং ছিল। এটা হচ্ছে ম্যাগি মশলা। পাশাপাশি এখানে হচ্ছে পাঁচফোড়ন বলে, মেথি, মাস্টার্ড, কমিন সব কিছু এখানে মিক্স করা আছে। পাঁচফোড়ন যে কোনো দোকানেই পাবেন আপনারা। আজকের রেসিপি স্টার্ট। প্রথমে আমি প্যানের মধ্যে মাস্টার্ড অয়েল দিচ্ছি। আমি অর্ধেক পরিমাণ দিচ্ছি, প্রথমে হাফ লিটার। তারপর ফার্স্ট আপনার স্টারিংয়ে মাস্টার্ড অয়েল দেওয়ার পরে আমি প্যানের আঁচটা একটু বাড়াই দিচ্ছি। প্রথমে আমি কিছু পাঁচফোড়ন এখানে দিয়ে দিলাম অল্প, আর বাকিটা আমি ড্রাই করব। তারপরে ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা দেওয়ার পরে 1 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত আপনারা কুক করবেন। এটার একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা আসার পরে ফার্স্ট আপনি অনিয়ন পেস্ট এটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে আমি কিছু গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিব। আমি আমার পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণে দিবেন। এটা 2 মিনিট পর্যন্ত কুক করা হবে। তারপরে আমি মাস্টার্ড যে পেস্টগুলো করছিলাম এগুলো আমি দিয়ে দিব। সম্পূর্ণটা আমি দিব না, এখন কিছুটা রেখে দিব।
যেহেতু আমার অয়েলের পরিমাণটা কম, তো অয়েল অ্যাড করতে হবে। তারপর পরিমাণ মতন আপনার সল্ট দিয়ে দিতে হবে। আমি এই পরিমাণ দিচ্ছি। এখানে আমি রেড চিলিগুলো এখন দিয়ে দিব। তারপর এটা হচ্ছে ধনিয়া পাউডারটা আমি দিয়ে দিব। আমি অর্ধেক পরিমাণ এখন দেব, বাকিটা পরে। জিরা পাউডারটা আমি অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিব। ব্ল্যাক পেপার অর্ধেক, হোয়াইট পেপার অর্ধেক। এটা হচ্ছে গোয়ামরিটা আমি দিয়ে দিব অর্ধেক পরিমাণ। এটা হচ্ছে আজিনোমোটো, যেটা আমরা টেস্টি সল্ট বলি, এটা অল্প পরিমাণ দিতে হবে। এটা মুখে স্বাদ বাড়ায় বলতে গেলে এটা ভুল। আমি অর্ধেক পরিমাণ ভিনেগার দিয়ে দেব। এখন পানির বদলে আমি ভিনেগারটা ব্যবহার করব। ম্যাগি কিউব দিয়ে দিব। এর সাথে আমি ম্যাগি কিউব দিয়ে দিচ্ছি। আমি 1 পিস 2টা ব্যাগ দিচ্ছি। বাকি 1 পিস আমি পরে দিব। 2 ব্যাগের ভিতরে 4 পিস থাকে, আমি 3 পিস দিলাম। এখন যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। আমি ম্যাঙ্গোগুলো দিয়ে দিচ্ছি। আমার নাগা মরিচগুলা ওয়াশ করে ড্রাই করা হয়ে গেছে, এগুলো আমি এখন দিয়ে দিব। আপনারা যদি একটু কালারফুল খেতে চান, তাহলে তো এর সাথে আপনারা হলুদ পাউডার এবং মরিচের পাউডার দুটোই অ্যাড করতে পারেন। বাট আমার জাস্ট একটু কালারের জন্য আমি একটু ইয়েলো পাউডার দিব, হলুদ পাউডার দিব। ওয়ান স্পুন। সাথে একটু রেড চিলি পাউডার দিয়ে দিব। আমি এটার সাথে গার্লিকগুলো অ্যাড করে দেব। আরেকটু ভিনেগার দিয়ে দেব অল্প পরিমাণ।
করার পরে আমি মানে তেঁতুলগুলো দিয়ে দিতেছি। এটা আপনাদের ইচ্ছা, আমি পছন্দ করি তাই দিলাম। এটা টক হওয়ার জন্য, যেহেতু আমার ম্যাঙ্গোগুলা কাঁচা ছিল না আর ওগুলা একটু সুইট ছিল, তার জন্য আমার এটা ব্যবহার করতে হবে। আমি গ্রিন চিলিগুলো দিয়ে দিব। অনেকে মিক্স মনে করতে পারেন যে এগুলো দিয়ে তো মিক্স আচার হয়ে যায়, হ্যাঁ, বাট আমি আমার মতন করে করতেছি, আপনারা চাইলে এরকম করতে পারেন। যেহেতু এটা চিলি আচার, বাকি যেই পাঁচফোড়ন মশলাগুলো ছিল ওগুলো আমি একটু ফ্রাই করে নিতেছি। আমার এটা সতে করা হয়ে গেছে, আমি এটা একটু ক্রাশ করার জন্য ক্রাশ করা হয়ে গেছে। আমি এই মশলাগুলো দিয়ে দিব, যেটা আপনার দিতে হবে সম্পূর্ণটা। এখন আমার কিছু অল্প কিছু মাস্টার্ড অয়েল রয়ে গেছে, এগুলো আমি এখন দিয়ে দিব। এটা আপনারা ঠান্ডা হওয়ার পরে আরেকদিন গরম করতে হবে। গরম করে এগুলো আপনারা ঠান্ডা করে রোদ্রে একটু দিয়ে রাখবেন, অলমোস্ট 1 ইয়ার মতন রেখে খেতে পারেন। দেন আমার রেসিপি কমপ্লিট। একটু ঠান্ডা করতে হবে, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাতে পারবো। এটা হচ্ছে আমার রেসিপি। এ হচ্ছে আজকে আমার নাগামরিচ আচার রেসিপি। মাশাআল্লাহ, কালার খুব গুড, ভালো। আপনারা এইভাবে চাইলে বাসায় বসে তৈরি করতে পারেন। আমি প্রফেশনাল কোনো শেফ না, যদি এটা আমার রেসিপি ট্রাই করতে পারেন। আপনারা আমার এটা দম বিরিয়ানির সাথে ট্রাই করতে পারেন। এটা রেসিপিটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে দম বিরিয়ানি তৈরি করি। আমি একটু স্পাইসি লাইক করি, তার জন্য আমি আজকে দম বিরিয়ানি দিয়ে ট্রাই করব। বিসমিল্লাহ।